আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে হচ্ছে সি প্লাস প্লাসে আমরা হচ্ছে ইনপুট নিতে পারি। সো এই ভিডিওটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামিং বা মোটামুটি প্রবলেম সলভিং এর সাথে আছেন তাদের এই ভিডিওটা মোটামুটি হেল্প করতে পারে। সো অনেক সময় দেখা যায় যে আমাদেরকে বলে দেওয়া থাকে না যে আমরা অনেক কতগুলো ইনপুট নেব। যেমন এখানে আমরা ৩টা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, কারণ আমরা জানতাম হচ্ছে এখানে ৩টা হচ্ছে আমাদেরকে ভ্যালু বা ৩টা ভ্যালু থাকবে, এই জন্য আমরা ৩টা ভ্যারিয়েবল দিয়েছি। সো এখন আমাদের কাছে হতে পারে যে আমাদের কাছে বলে দেওয়া থাকে না যে অনেকগুলো আমাদের কাছে ভ্যালু মানে ভ্যারিয়েবল কতগুলো ভ্যালু ভ্যালু থাকবে এটা আমাদের কাছে বলে দেওয়া নাই। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ মানে এখানে মাল্টিপল আমাদেরকে ভ্যালু দেওয়া আছে, লেটস সে 1 2 3 4 5 6। সো আমি মনে করো যে একটা প্রবলেম তোমাকে দিলাম, সেটা হচ্ছে যে তোমাকে বললাম এখানে আমি আমার ইচ্ছা মতো অনেকগুলো ভ্যালু দেবো, যেটা তার অ্যামাউন্ট কত হবে ওটা আমি তোমাকে বলবো না। এখন তোমাকে এগুলো আমাকে প্রিন্ট করে দেখাইতে হবে। তুমি কিন্তু জানো না এখানে কয়টা ভ্যালু আছে। সো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা হোয়াইল লুপ ইউজ করে সাধারণত কাজটা করতে পারি খুব সহজে। আমরা হচ্ছে এন্ড অফ ফাইল, অর্থাৎ যত সময় আমাদেরকে ইনপুট দিবে তত সময় আমরা এটা হচ্ছে ইনপুটে নিব এবং আউটপুটে দেখাবো। এন্ড অফ ফাইল ডট সিপিপি। আচ্ছা, সো এই কাজটা কিভাবে করতে হয় আমরা একটু দেখে ফেলি। ওকে, এখানে আসবো। সো আগের মতোই জাস্ট ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে জাস্ট ইনক্লুড করে ফেলবো, সেটা হচ্ছে কি আইও স্ট্রিম। তারপর আমরা হচ্ছে ইউজিং নেম স্পেস লিখবো। কেন? কারণ হচ্ছে আমরা আমাদের সি আউট, সি ইন এবং আরো অনেকগুলো যা আছে সেগুলো হচ্ছে আইও স্ট্রিমের মধ্যে আছে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট রিলেটেড সকল বিষয় আছে হচ্ছে আমাদের ইউজিং নেম স্পেস আমাদের হচ্ছে এসটিডি। আমাদের ইউজিং নেম স্পেস এসটিডি এর মধ্যে আছে, এজন্য আমরা এসটিডি একবার লিখে নিলাম, ইন্টিজার মেইন। সো এখন আমাদের এরকম হতে পারে যে আনলিমিটেড টাইপ অফ, বা আমাদেরকে নির্দিষ্টভাবে বলে দেওয়া থাকবে না কতগুলো আমাদের কাছে ভ্যালু বা ভ্যালুগুলো দিবে। সো প্রত্যেকটাকে আলাদাভাবে আমাদের ইনপুট নিয়ে সেগুলোকে প্রিন্ট করে দেখাইতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে কতগুলো তার অ্যামাউন্ট আছে, মানে কতগুলো থাকবে। সো এই ক্ষেত্রে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমরা একটা হোয়াইল লুপ নিতে পারি। সো আমরা একটা কাজ করবো, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো। সো ইন্টিজার এক্স ডিক্লেয়ার করবো। সো এখন ব্যাপার হচ্ছে যে আমরা এখানে কিন্তু অবশ্যই নির্দিষ্ট এক টাইপের থাকে, অর্থাৎ এক টাইপের যখন থাকবে, ইন্টিজার হলে ইন্টিজার বা অন্য যে কোনো কিছু থাকলে অন্য যে কোনো কিছু। লেটস সে ইন্টিজার আছে। এখন ফার্স্ট আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এর মধ্যে বলবো যে সি ইন করো, কার মধ্যে? এক্স এর মধ্যে। যদি এটা সত্য হয়, অর্থাৎ সি ইন যদি করা পসিবল হয়, তাহলে যে কাজটা করবো আমরা সি আউট করে দেবো, সি আউট করবো এক্স, এবং প্রত্যেকটা শেষে একটা করে নতুন লাইন প্রিন্ট করে দেবো। এখন যদি এটা রান করি আমি, তাহলে পারফেক্টলি আসতেছে। সো এটা কি হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, সো ফার্স্ট আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। সো মেমোরিতে যাবে, যাওয়ার পর একটা এক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে, যেটা হবে হচ্ছে এক্স, এবং যার মানে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের থাকবে, এবং সে সর্বোচ্চ হচ্ছে একটা অ্যামাউন্ট পর্যন্ত 10 টু দি পাওয়ার মেবি 9 9 8 পর্যন্ত সংখ্যা হচ্ছে রাখতে পারে। আচ্ছা, ওই দিকে না যাই। তো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এর মধ্যে আসে সি ইন এক্স, তার মানে এক্স এর মধ্যে কি হচ্ছে একটা ইনপুট নেওয়া হচ্ছে। কি ইনপুট নিলাম? 1 ইনপুট নিলাম। তার মধ্যে এখন মেমোরিতে এক্স এর মধ্যে আছে 1। তারপর এটা এসে সি আউট করলাম এক্স এ প্রিন্ট করে দিছি, প্রিন্ট হলো। তখন এন্ড লাইন, নতুন একটা লাইন প্রিন্ট করছি, অর্থাৎ তখন এই লাইনে চলে আসবে। আচ্ছা, তারপর দেখবে আবার এর মধ্যে ইনপুট নেওয়া পসিবল কিনা। সো দেখছে হ্যাঁ আবার পসিবল। তখন কি হবে? এই দুইটা চলে আসবে, এই এককে রিপ্লেস করে তখন এক্স এর ভ্যালু হয়ে যাবে কত? এক্স এর ভ্যালু হয়ে যাবে কত? 2। এক্স এর ভ্যালু হয়ে যাবে 2, তখন 2টা প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে। এইভাবে ঠিকভাবে 6 পর্যন্ত প্রিন্ট করবে। তখন আবার প্রিন্ট কর, আবার হচ্ছে ইনপুট নেওয়া ট্রাই করবে, তখন দেখবে এখানে কোনো কিছু নাই। তখন কি হবে? এটা ফলস হয়ে যাবে, ফলস হয়ে যাবে, এবং আর হচ্ছে ইনপুট নিবে না। তখন কি হবে? এর মধ্যে ঢুকবেও না, এবং আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। সো থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছেন।